আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ইতিহাসের 2 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। সপ্তম শ্রেণী ইতিহাসের 2 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো, সেকেন্ড ইউনিট টেস্ট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর, আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন মালিক অম্বর। 2 নম্বর, চৌসার যুদ্ধ হয়েছিল 1539 সালে। 3 নম্বর দেখো, ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নসরত শাহ। 4 নম্বর, সুলতানি সাম্রাজ্যের প্রদেশগুলিকে বলা হতো ইক্তা। 5 নম্বর, ফিরোজ তুগলকের আমলে কৃষিজমির ওপর আরোপ করা করের নাম ছিল খরাজ। 2-1 দেখো, বেমানান শব্দটি খুঁজে বের করো। এখানে বেমানান শব্দটি ইবন বতুতা। 2 নম্বর দেখো, ঠিক না ভুল লেখো। ঝিলাম নদীর অপর নাম বিতস্তা, এটা ঠিক। তারপরে দেখো 3 নম্বর, দোয়াব অঞ্চল কোনটি? গঙ্গা ও যমুনা নদীর মধ্যবর্তী অঞ্চল। 4 নম্বর দেখো, ওয়াতন কথার অর্থ কি? নিজের ভিটে। 5 নম্বর দেখো, আকবর কত খ্রিস্টাব্দে দহশালা ব্যবস্থা চালু করেন? 1580 সালে। 3-1 দেখো, উলেমা কাদের বলা হয়? দেখো, উলেমা বলতে কি বোঝায়? উলেমাদের সঙ্গে সুলতানদের সম্পর্ক কীরকম ছিল, এটা লিখলেই হবে। 2 নম্বর দেখো, শাহানাই মান্ডি বলতে কাকে বোঝানো হয়? দেখো, শাহানাই মান্ডি এটা এই বাজার পরিদর্শক ও রাজকর্মচারী, এই পয়েন্টটা পড়লেই হবে। এই যে বিভিন্ন ধরনের বাজার দেখাশোনা করার জন্য আলাউদ্দিন শাহানাই মান্ডি প্রভৃতি গুপ্ত কর্মচারী নিযুক্ত করেন। আর কি, এগুলো হচ্ছে গুপ্তচর। শাহানাই মান্ডি হচ্ছে গুপ্তচর। এই শাহানাই মান্ডি কর্মচারী নিযুক্ত করেন বাজার দেখাশোনার জন্য, বিভিন্ন বাজার দেখাশোনা করার জন্য। তারপরে 3 নম্বর দেখো, পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? 1526 সালে বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। 4 নম্বর দেখো, সুলহ ই কুল কি? দেখো, সুলহ ই কুল কি দেওয়া আছে সুন্দর করে, অথবা দিন-ই ইলাহি। 4-1 নম্বর, মোগলরা কেন নিজেদের বাদশাহ বলতো? দেখো, মোগলরা কেন নিজেদের বাদশাহ বলতো, এখান থেকে দেখে নাও। 2 নম্বর দেখো, দিল্লির সুলতানদের কখন খলিফাদের অনুমোদন দরকার হতো? দেখে নাও, দিল্লি সুলতানদের কখন খলিফার অনুমোদন দরকার হতো। 3 নম্বর, ইলিয়াস শাহী এবং হোসেন শাহী আমলে বাংলার সংস্কৃতির পরিচয় দাও। এই যে ইলিয়াস শাহী এবং হোসেন শাহী আমলে বাংলার সংস্কৃতির পরিচয় দাও, এখান থেকে দেখে নাও। বড় কোশ্চেনগুলো দেখো, 5-1, 2, 3 এগুলো রায়মার্টিন সহায়িকা বইয়ের পেজ নাম্বার দেওয়া আছে। তোমরা পেজ নাম্বার নিজেদের বইয়ের পাশে লিখে নাও, প্রশ্নগুলোর পাশে লিখে নাও, পড়ার সময় পড়ে নেবে।